কংগ্রেস দলকে মোক্ষম জবাব দিল প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত। মঙ্গলবার বিজেপির রাজ্য কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি এবং কংগ্রেস বিধায়কদের এক হাত নিলেন তিনি। পাপিয়া দত্ত প্রদেশ কংগ্রেস সভাপতি অন্য একজন বিধায়কের যে সমস্ত বিবৃতি দিচ্ছেন তা নিয়ে গোটা দেশের মানুষ সন্দেহ প্রকাশ করছেন বলে কটাক্ষ করেন। তিনি আরো বলেন, গত 7 জুলাই পবিত্র বিধানসভায় বিধায়ক সুদীপ রায় বর্মন যেভাবে গঙ্গার জল ছিটিয়েছে তাতে সরকারকে ক্ষমতায় আনা যায় না। বাম আমলেও কংগ্রেস বিধায়কগণ ন্যায় দণ্ড নিয়ে পালিয়েছিলেন, কিন্তু কংগ্রেসকে সরকারে আনতে পারেননি। অতীতে বেশ কয়েকবার হাতে ব্যান্ডেজ করে অভিনয় করে কংগ্রেসকে ক্ষমতায় আনতে পারেননি। পবিত্র বিধানসভায় গঙ্গার জল নিয়ে প্রবেশ করার আগে ওই বিধায়কের চিন্তা করা উচিত ছিল বলে মন্তব্য করেন পাপিয়া দত্ত। দেখুন, আমি ছোট থেকে যেহেতু আমরাও রাজনীতির সাথে যুক্ত, তাই যে কয়েকজন কংগ্রেস বিধায়ক এখন রয়েছেন তাদের আমার একটা ধারণা ছিল যে তারা বরিষ্ঠ রাজ্যের নেতৃত্ব, পাশাপাশি আমি ভাবতাম যে অনেক বেশি বিচক্ষণতা নিয়ে তারা রাজনীতিটা করেন। কিন্তু 2023 নির্বাচনের আগে এবং পরবর্তী সময় বিশেষভাবে কংগ্রেসের দুজন বিধায়ক যারা রয়েছেন, মাননীয় প্রদেশ সভাপতি প্রদেশ কংগ্রেসের এবং আরেকজন বিধায়ক, তারা যে বিবৃতি দিয়ে যাচ্ছেন এবং যে আচরণ তাদের আমরা দেখতে পাচ্ছি, সারা রাজ্য নয় সারা ভারত এবার দেখেছে, তাদের বিচক্ষণতা নিয়ে এখন কিন্তু মানুষ অনেকটা সন্দেহ প্রকাশ করছে। প্রথমত দেখুন, 7 জুলাই এটা নিয়ে আর বেশি বলার প্রয়োজনীয়তা নেই, আপনারা প্রত্যেকেই জানেন। আমরা দেখেছি পবিত্র বিধানসভার মধ্যে কি হয়েছে। আসলে উনি উপলব্ধি করতে পারছেন না কেন আমি জানি না, যে গঙ্গা জলের নামে যে কোনো জলে উনি নিয়ে এসেছেন, হয়তো যে কোনো জল হতে পারে, গঙ্গা জল নিয়ে দৌড় দিলেই সরকার আনা যায় না। যেরকম ন্যায়দণ্ড নিয়ে দৌড়িয়ে সরকার আনা যায়নি, লাইমলাইটে থাকার জন্য হাতে ব্যান্ডেজ করে একটা যে নাটক মঞ্চস্থ করা, যেটা অতীতে দেখেছি কয়েকবার, ওগুলো করে যেরকম সরকার আনা যায়নি, তো এটা বোঝা উচিত ছিল গঙ্গা জল নিয়ে প্রবেশ করার আগে। তো